মিষ্টি লড়াই ডেজার্ট শোয়ের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমরা প্রতিদিন এক একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসি। আজও তার ধারাবাহিকতায় রয়েছে নতুন একটি রেসিপি। প্রথমে আমি আমাদের মাঝে আমন্ত্রণ জানাচ্ছি রন্ধনশিল্পী সিতারা ফেরদৌসকে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? জি আপা। আজ আপনি আমাদের দর্শকদের জন্য কি করতে যাচ্ছেন? আমি আজকে বেলের লাচ্ছিটা দেখাবো। বেলের লাচ্ছি। প্রিয় দর্শক, বেলের লাচ্ছি তৈরির উপকরণগুলো চলুন একবার দেখে আসি। বেলের শাঁস 1 কাপ, মিষ্টি দই 1 কাপ, ডিপ্লোমা গুঁড়া দুধ আধা কাপ, চিনি আধা কাপ, বরফ কুচি 1 কাপ, পানি 3 কাপ। আবার ইনগ্রেডিয়েন্টসগুলো তো দেখানো শেষ, এবার আমরা প্রস্তুত প্রণালীতে চলে যাই। তো এই জন্য আমার ব্লেন্ডারটা লাগবে। এখানে পাকা বেল আছে, পাকা বেলটাকে এটাকে ভালো করে কষলে ওর বিচি তারপরে আঁশ এটা ফেলে দিতে হবে। হ্যাঁ, এটা তো সবাই জানে। আলাদা চালনি থাকে, সেটা দিয়ে চালনি দিয়ে চেলে নিতে হবে। আসলে ইফতারির টেবিলে তো আসলে অনেক রকমের পানীয় থাকা দরকার লাগে, তার জন্য এটা একটা মজার একটা পানীয়। আর এটার ভিতরে দই দিলাম আমি, মিষ্টি দই, দুধ, চিনি আমি দিচ্ছি আন্দাজ করে। তারপরে যে যেরকম ইচ্ছা, কেউ যদি মনে করে যে না আমি একটু কম চিনি খেতে চাই, তো এমনি মিষ্টি থাকে, কম দিতে পারে, চাইলে দিতে পারে। আর লাগবে ঠান্ডা পানি, বরফ কুচি, হ্যাঁ বরফ কুচি লাগবে। দেখো বরফ কুচি। চামচ নিয়ে প্রচন্ড গরম, তারপরে সারাদিন রোজা রাখার পরে বরফ কুচি দেওয়া বেলে লাচ্ছি খুব মজাই লাগবে কিন্তু। আমাদের সব ইনগ্রেডিয়েন্টস গুলো একসঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। এখন ব্লেন্ড করতে হবে, এটা করে দিচ্ছি। হয়ে গেছে, আমার মনে হয় হয়ে গেছে। এবার এটাতে পরিবেশন করতে হবে। আমরা তো নরমালি দই দিয়ে লাচ্ছি করি, আমরা বেল দিয়েও খুব সহজেই লাচ্ছিটা হয়ে গেল। আর এটা যদি একটা ভালো সুন্দর গ্লাসে সার্ভ করা যায়, এটা আরো ভালো লাগবে, আরো ভালো লাগবে। অনেকে আছে শুধু বেল খেতে পছন্দ করে না, তো তাদের জন্য এই লাচ্ছিটা বেশ উপকারী, অন্যভাবে পরিবেশন করা যায়।